শোনার কারণে যদি একটানা 40 দিন তার মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, তাহলে আমরা নিজের মধ্যে একটু চিন্তা করেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ গীবত করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি পরিমাণ গীবত করি, আর আমাদের নেকের কি হাল, আমাদের নেকের কি হাল। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর স্পষ্ট ভাষায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্নি। কে বলতেছেন? এটা আমার কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা সুন্দর ভাষায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু। আল্লাহ তাআলা সুন্দর ভাষায় বলতেছেন, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু, হে ঈমানদাররা তোমরা কি থাকো? বিরত থাকো কাসীরাম মিনাজ-যন্নি, ধারণামূলক কথাবার্তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। কি কথা থেকে? ধারণামূলক কথাবার্তা থেকে বিরত থাকো। কেননা ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেন ধারণামূলক কথাবার্তাগুলো বেশিরভাগ কি হয়? মিথ্যা হয়। কি হয়? ধারণামূলক কথাবার্তাগুলো বেশিরভাগ কি হয়? গুনাহ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমরা কি করি না? ধারণামূলক কথাবার্তা বলিও না, কেন এটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদাররা, তোমরা একে অপরের গোপন দোষ নিয়ে কখনো সমালোচনা করো না, একে অপরের দোষ কখনো আলোচনা করো না, একে অপরের দোষ তালাশ করো না। যদি তালাশ